আমি জাতীয় ঐক্যফ্রন্ট মৌলভীবাজার 2 আসন থেকে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রতীক বরাদ্দের দিন পর্যন্ত আমার নির্বাচনী এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচার কাজ সুষ্ঠুভাবে চালাই। প্রতীক পাওয়ার পর আমার ধানের শীষের প্রতীক সহ লিফলেট বিতরণ ও পোস্টার টাঙাতে গিয়ে বিভিন্ন স্থানে আমার কর্মী সমর্থকদের উপর হামলা, মামলা, ভয়ভীতি, প্রদর্শন ও গ্রেফতার শুরু করে উলাউড়া থানার অতি উৎসাহী প্রত্যেক পুলিশ ক্রমশ বেপরোয়া হয়ে ওঠে। এই উৎসাহী পুলিশের সহযোগিতায় আমার নির্বাচনী সভা মঞ্চ ভাঙচুর, আমার সমর্থকদের উপর হামলা, গণসংযোগে বাধা দেয়। মামলার ক্ষেত্র বিশেষ তৈরি করার জন্য নৌকার সমর্থকরা নিজেদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে আমার কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা দিয়েছে। গায়েবী মামলা সহ নতুন করে অসংখ্য মিথ্যা মামলায় এ পর্যন্ত ধানের শীষের 6 শতাধিক নেতাকর্মী ও সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। চলমান বিভিন্ন পরিকল্পিত ও মিথ্যা মামলায় কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থককে আসামি করা হয়েছে। পুলিশের এই আচরণ মনে হয় 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী এ দেশের সাধারণ মানুষের উপর যে নির্মম ও বর্বর হামলা করেছিল তার চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এই স্বাধীন দেশের উলাউড়ায়। অতি উৎসাহী পুলিশ ধানের শীষের নেতাকর্মী ঘর হতে বেরোতে পারছেন না। আতঙ্কে আমার কর্মী সমর্থকরা ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছে। আমার অনেক চাপা করা পোস্টার টাঙ্গাতে না পারা ও লিফলেট বিতরণ করতে না পারায় সেগুলো বান্ডেল আকারে পড়ে রয়েছে। গত 24শে ডিসেম্বর বিকেল দাদগাঁও ইউনিয়নের গণসংযোগ কালে আমার উপর ও আমার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান সহ জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের উপর পুলিশ বাহিনী কতিপয় অতি উৎসাহী ও নৌকার সমর্থকরা এক হয়ে হামলা চালায়। আমার ব্যক্তিগত সহকারী শাহিদুর রহমান সাহেব গুরুতর আহত হয় এবং আমার ফটোগ্রাফারের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। পরিশেষে এলাকার সাধারণ জনতার তুপের মুখে পুলিশ বাহিনী পিছু হটতে বাধ্য হয়। সাধারণ মানুষের ব্যাপক সারা ধানের শীষের পক্ষে দেখে আমার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী MM শাহিনের সন্ত্রাসী বাহিনী ও কতিপয় পুলিশ মারাত্মক মারমুখী মিথ্যা ও কাল্পনিক মামলা তৈরি করতে পরিকল্পনা করে। নিশ্চিত বিজয় দেখে টাকার বিনিময়ে প্রশাসনের কতিপয় ঘুষখোর কর্মকর্তা সহ উগ্র নেতাকর্মী লেলিয়ে দিয়ে মামলা, হামলা ও ভয়ভীতি দেখিয়ে আমার বিজয় ছিনিয়ে নেওয়ার অপচেষ্টায় মুক্ত রয়েছে। যদিও মাঠে লেভেল প্লেইং ফিল্ড নেই, তারপরও আমি আশাবাদী অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হব ইনশাল্লাহ। এলাকার ঘটে যাওয়া সকল বিষয়ে জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, জেলা পুলিশ সুপার, দায়িত্বরত সেনা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করে কোনো সুফল এখনো পাইনি।